মঞ্চে তাই রাজা সতের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন আপনাদের আলোক ঝলমল রঙ্গমঞ্চে। ইনি হলেন ঝাড়খণ্ড বাংলার কি জনপ্রিয় ছৌ শিল্পী ওস্তাদ অভিরাম সোহেল।
সভায় পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা ও রাজপুত্রগণ তারা সকলে সদল বলে করছে না গো মা। আপনারা যদি আসন গ্রহণ করে শান্তি ভাব বসুন আর আমি বিলম্ব করবো না। এই মুহূর্তে শুরু করবো মা সেই সংবর সভার কাজ। আরে কে আছিস আমার একমাত্র আদর কন্যা নর্মদাকে সংবর সভায় নয়েছ। আমায় কেন এই সময় ডেকেছে? আজকে আমাদের রাজরাশিতে তো লোকজনের সমারোহ কেন? আমাকে বা কেন এখন ডেকেছে? ভগবান নর্মদা, তুমি তো নিশ্চয় জানো মা। তাহলে শুনো মা, আমি তোমার বিবাহ দেওয়ার জন্য সংঘর্ষ আয়োজন করেছি মা। ভগবান নর্মদা, তুমি চারদিকে তাকিয়ে দেখো মা। পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা রাজপুত্রগণ তারা সকল উপস্থিত মা। ভগবান নর্মদা, এনাদের মধ্যে তোমার চাকরি নিতে হবে, যাতে পছন্দ হবে তার বলে মহারাজ তুমি তাকে স্বামীকে বরণ করো মা। তাকে তুমি হোকা করো, আমি স্বামী দেবতা বলে গ্রহণ করো। হ্যাঁ পিতা, আমি তাই করো পিতা, আমি তাই করবো। আমি নিশ্চয় মনে করে পিতা তুমি মাথায় পেতে দিলা। তোমার হাতের মালা আমার গলি পরিধান করে স্বামীকে বরণ করো। আমি কথা দিচ্ছি
আমি তোমাকে পরম সুখে রাখবো, আমি তোমাকে পরম আদর রাখবো। না গো না, আমি তা পারবো না গো। আমার মন কিছুদিন চায় না তোমার বলে মানাতে। তুমি আমার সব রাত ক্ষমা করো গো, আমি পারলাম না গো, আমি যে তোমার বলে মানাতে পারবো না। রাজকুমারী, আমি পূর্বেই জানি তুমি আমাকে সারা পৃথিবীর কাউকে পছন্দ করবে না। যাও তোমার হাতের মালা আমার বলে পরিধান করে আমাকে স্বামীতে বরণ করো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে পরম সুখে রাখবো, আমি তোমাকে রাজের সাথেই রাখবো। না গো না, আমি তা পারবো না গো। আমার মন যে কিছুদিন চায় না তোমার গলে মানাতে। তুমি আমার শত কাজ ক্ষমা করে দাও, আমি পারলাম না গো, আমি যে তোমার গলে মানাতে পারবো না। এই সংবাদ তোমাকে রাজা, মহারাজা, রাজপুত্র কোনো বোঝাবে এই রামের মধ্যে তোমার কাউকে পছন্দ হয়নি বাবা। আমি যে রামের মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা, আমি কাউকে বিবাহ করতে পারবো না। একই বলে রাজকুমারী, তোমার পিতা আমাদের সংবর সভায় আমন্ত্রিত করেছে, সেই সংবর সভায় আজ করে আমাদের অপমানিত, আমাদের করে লজ্জিত। শোনো রাজা, এত বড় অপমানি আমরা 3 মাস রাজ্যে থাকতে চাই না। আপনার রাজ্য আমরা ঢুকে যাচ্ছে। হ্যাঁ, যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে আশীর্বাদ দিয়ে যাবো না। আশীর্বাদের বিনিময়ে আমরা আপনার মেয়েকে অভিশাপ করে যাচ্ছি। এই নারী জীবন কোনদিন সুখী হতে পারবে না, কোনদিন শান্তিতে বেঁচে থাকতে পারবে না, কোনদিন সুখী হতে পারবে না। ভাই চলো, তাহলে তুই আমার আগে কেন বলি না? এরপর তোর কথা দিবি বাবা। বাবা সে তোর বাবা, কে তোর বাবা? তুই আমার মেয়ে নয়, তুই হলে রাক্ষসী, তুই হলে ডাকাতি, তুই আমার গালে চুল চাল লেগেছি। তোর মতন মেয়ে আমি পূর্ণ সুবিধাকে দূর হয়ে যা, তুই হয়তো আমার সম্মুখ হতে। এত বড় লজ্জিত হয়ে আমি আমার পরিস্থিতি বেঁচে থাকবো। আমি যেদিকে যাবো, আমি যেদিকে চোখ তাকাবো, সবাই আমার আঙুল তাকিয়ে বলবে হয়তো আজ যে কা পুরুষ রথম রাজা। সবাই আমাকে বলবে কা পুরুষ, আমাকে বলবে এত বড় অপমান কি আমি কিছুতে পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আমি পাপ কুমার কাউকে দর্শন করতে চাই না। এর জন্য একটি পথ খোলা রয়েছে, যে পথ হলো আমি নিজেকে নিজে আত্মহত্যাই করবো। তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা। বাবা
কাল প্রভাতে সূর্য জোহার করে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপুরকে দেখতে হবে, তার কোলে মালা দিয়ে তাকে স্বামীকে বরণ করতে হবে। আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি নর্মদা? আমার কঠিন আদেশ তুই পালন করতে পারবি? বাবা আমি আমরা রামদায়ের স্পর্শ করে কত দিয়েছি বাবা। আমি আমার নিজের জীবনের বিনিময় করো, আমি আপনার কথা পালন করবো বাবা। আমি তা নিশ্চয় পালন করবো। তাহলে চল এখন আজ কাছে নিয়ে চল। তবে যাওয়ার সময় কথাটা মনে রাখে, কাল প্রভাতে সূর্য দোহার করবে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপুরকে দেখতে পাবে, তার কোলে মালা দিয়ে থেকে স্বামীকে বরণ করতে হবে। আমার এই কঠিন আদেশ যেন তোর মনে থাকে, আমার এই আদেশ যেন তোর মরণ থাকে, আমার এই আদেশ যেন তোর মনে থাকে, আমার এই আদেশ যেন তোর এইদিকে নর্মদা প্রভাতে সূর্য উদয় হওয়ার পূর্বে তার পিতৃবাক্য রক্ষা করার জন্য রাজমহল থেকে বেরিয়ে চলেছেন। চলে যাবি না আমার কাছ থেকে, আপনি কি এমন পরীক্ষা নিতে চান? তাই তো আমি এতদূর পৌঁছলাম, এখন পর্যন্ত আমি কোন নরপুরুষকে দেখতে পেলাম না কেন? যার ফলে কি আমি আমার পিতার বাক্য রক্ষা করতে পারবো না? ওই তো পূর্বে প্রায় সূর্য উদয় হতে চলেছে। আমার পিতার বাক্য রক্ষা করতে হবে। আমি আরো করতে চাই। আর এই তো বৃক্ষতলে বসে আছে, এই তো নরপুরুষ। আর আমি বিনামত না, আমি নরপুরুষের বেলায় মালা দিয়ে আমি আমার পিতার বাক্য রক্ষা করবো। তাই সব পিতা কাদের চন্দ্র সূর্য গ্রহ দ্বারা ৩৩ কোটি দেবতা আমি নরপুরুষের বেলায় মালা দিয়েছি। বলো তুমি কি কেন বা তুমি আমার বলে মালা দিলে? দেখছো না আমার হাতের অবস্থা, দেখছো আমার পায়ের অবস্থা, আমি যে কুষ্ঠ বেদি। বলো তুমি কি কেন তুমি আমার বলে মালা দিলে? আমি যে রাজা অসতের কন্যা, নাম আমার নর্মদা, আমি যে তোমার বলে মালা দিই, আমি যে তোমাকে চিরজীবন মতো স্বামীতে বরণ করলাম। আজ থেকে তুমি আমার স্বামী দেবতা, তুমি আমার ভগবান। রাম করে না, তুমি ভুল করছো রাম না, তুমি ভুল করছো। এই মালা তুমি খুলে নাও করতাম, এই মালা তুমি খুলে নাও। এই মালা তুমি খুলে নিয়ে গিয়ে তুমি কোনো ভালো রাজপুত্রী বলে করি তাকে তুমি স্বামীতে বরণ করো, তাতে তুমি সুখে থাকবে, তুমি শান্তি থাকবে, তুমি রাজরানী হবে। এই মালা করে নাও। তা হই না, হতে পারে না গো। এই মালা আমি আকাশে চন্দ্র সূর্য গ্রহ দ্বারা ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে তোমার বলে পরে আমি তোমাকে স্বামীতে বরণ করছি। এই মালা যদি খুলে নিয়ে গিয়ে অন্য কারো বলে পরে আমি তাকে স্বামীতে বরণ করতে পারবো না গো। তুমি যেই কোনা কেন, আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার কাছে ভগবান। আমার কপালে ছিল না, আমার কপালে ছিল গোপালে রাজ করতাম। এই মালা তুমি খুলে নাও, এই মালা তুমি খুলে নাও গোপালে। তুমি আমার কথা শোনো, এই মালা খুলে নাও, খুলে নাও, মালা খুলে নাও। আমার কেমন খুলে
নর্মদাকে রাজমহলে দেখতে নামে নর্মদার অনুসন্ধান করতে করতে তারা পথের মধ্যে চলেছে। এদিকে তো নেই। তুমি এসেছো মা। আরে মা নর্মদা, তুই তোর পিতার কথা অভিমান করে রাজমহল থেকে বেরিয়ে এখানে এসেছিস মা। নর্মদা আমি যে একা রাজমহলে যাব না মা। না গো, আমি আমার পিতার বাক্য রক্ষা করতে পেরেছি। আমি বিবাহ করেছি। কি বলি মা? তুই কি বলি? তুই বিবাহ করেছিস? বল বল বাবা, ও রাজ্যের রাজপুত্র কে সে আমার জামাতা? তাকে তুই দেখে দে মা, তাকে তুই দেখে দে। দেখবেন বাবা, দেখবেন মা, আমার স্বামীকে দেখবেন। এসো এসো, আমার স্বামীকে দেখতে নাও। এসো, আমার স্বামী জামাতা দেখো, তাকে দেখো। আমার মা এসেছে, আমার বাবা এসেছে। দেখো দেখো, তাকে দেখো। দেখো আমার মা বাবা এসেছে, তাকে দেখো। দেখো কি তুই করেছিস মা? কি তুই করেছিস? তুই আমার কত অভিমান করে একটা কুষ্ঠ পেতে বিবাহ করছিস, কিন্তু না, আমি রাজা অসৎ কিছুতে তোমার নামে বলে নেবো না। আরে ভাই, আয় তুই রাজমহলায়, আয় আয় তুই রাজমহলায়। বাবা হতে পারে না বাবা। বাবা গো, যদি যেতেই হই তাহলে আমি আমার এই স্বামীকে সঙ্গে নই যাও বাবা। আমার স্বামীকে ছেড়ে আমি কিছুতে রাজমহলে যাবো না বাবা। আমি কিছুতে যাবো না। কি বলি নর্মদা? এই কুষ্ঠবতীকে সঙ্গে নিয়ে যাবে মহারাজ প্রাসাদে। আমার রাজ বংশের জামাত আমার সকলকে পরিচয় দেবে। আমার রাজ বংশের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। আরে তোমার অন্যায় রাজা অসৎ তারি তারি সহ্য করবে, কিন্তু না, আমি পৃথিবীর রাজা অসৎ কিছুতে তোমার অন্যায় আমি পারবো না। শুনে নর্মদা, তুমি যদি চেষ্টায় আমার ছবি দাও, আমি তোমাকে শোষক মানে আমার হাত প্রাসাদে রয়ে গেলে কোনো ভালো রাজপুত্রের সাথে বিবাহ নেব। আর যদি কুষ্ঠবতীকে সঙ্গে নিতে চাও তাহলে শুনে নর্মদা, আমার শেষ বাক্য, এই কুষ্ঠবতীর সাথে তোমাকে আমার রাজ্য ছেড়ে আমার রাজ প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। চলে যেতে হবে আমার রাজ্যের মানে আমার চোখের আড়ালে। আমি তাই করবো বাবা, আমি তাই করবো। আমি আমার এই কুষ্ঠবতীর স্বামীকে নয়, আমি আপনার এই সুখের রাজ্য ছেড়ে এই সোনা রাজ প্রাসাদ ছেড়ে আমি চলে যাবো বাবা। আমি চলে যাবো বহু দূরে, আর কোনোদিন ফিরে আসবো না বাবা। আমি কোনোদিন ফিরে আসবো।
তার পিতার কথায় পিতৃরাজ্য ত্যাগ করে চলেছেন অজানা পথে। জানো নর্মদা, আজ আমি বহুদিন কিচ্ছু খাবার খাইনি। জানো নর্মদা, খিদের জ্বালায় যদি আমি কারো কাছে কারো তৈরি ভিক্ষে চাইতে গেছি, জানো যারা আমাকে ভিক্ষে না দিই, যারা আমাকে পুষ্টবেদী বলে চিন্তা করে দূর করে দূর থেকে তাড়ি নেই, কেউ আজ পর্যন্ত আমাকে একটু খাবারও দেয়। নর্মদা, তুমি আমার ছেড়ে কেন তুমি চলে যাও? জানো নর্মদা, আমি যে বাঁচবো না, আমি ছেড়ে যাবে বাঁচবো না, আমি মরে যাবো নর্মদা, আমি বাঁচবো না, আমি মরে যাবো না। তুমি ও কথা বলো না, তুমি যে আমার স্বামী, তুমি ছাড়া যে ভাগে এই সংসার কেউ না, আমি তোকে মরতে দেবো না, আমি তোকে মরতে দেবো না। ভগবান স্বামী দেবো, তুমি একটু অপেক্ষা করো। এই তো সামনে গ্রাম দেখা যাচ্ছে, আমি এই গ্রামে গিয়ে সকলের কাছে হাত জোর করে বলবো, ভগবান ভাই বন্ধু গান বুঝেছে, ভগবান মা আছে গান বুঝেছে, তুমি দয়া করে আমার কিছু দিচ্ছে দাও না। তোমাদের স্বামীর মতো আমার স্বামী, তোমাদের স্মৃতির সিঁদুর মতো আমার স্মৃতির সিঁদুর, তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো মা। আমি যেন চিরদিন আমার স্মৃতিতে সিঁদুর রাখতে পারি, আমি যেন চিরকাল আমার স্মৃতি ভরে সিঁদুর রাখতে পারি। তোমরা তোমাকে আমার কিছু দেখতে দাও না, আমার ঘর করে কিছু দাও গো স্বামী আমার কুষ্ঠবেদী ভিক্ষা দাও নর্মদা, দেখছি তোমার হাতের অবস্থা, এই হাত দিয়ে আমি খাবার করে খাবো। তুমি আমায় খাই দাও না, তুমি আমায় খাই দাও না। স্বামী নাও, আমি তোমার মুখে খাবার করছি না, তুমি মনাতে পেট করে খাবার খেয়ে দাও। নর্মদা, ভীষণ খিদে লেগেছে, দাদা। আচ্ছা নর্মদা, তুমি খাবার খেয়েছো তো? আমার স্বামী দেবতা, তুমি খেয়ে নাও, তারপর তোমার উদ্দেশ্য দেখাচ্ছে আমি পরে আমি খেয়ে নেবো। না না নর্মদা, না, আমি তোমাকে আমার এত খাবার খেতে দেবো না, কারণ জানো নর্মদা, আমি যে কুষ্ঠবেদী, এই কুষ্ঠবেদী এত খাবার খেলে তোমার যে কুষ্ঠ রোগ হয়ে যাবে। না না, আমি তোমাকে আমার এত খাবার খেতে দেবো না, আমি তোমাকে আমার এত খাবার খেতে দেবো না। তুমি ও কথা বলো না, তুমি যে আমার স্বামী, আমি ভগবানের কাছে প্রার্থনা করে ভগবান দয়া করে আমার স্বামীর কুষ্ঠ রোগ ভালো করে, এই কুষ্ঠ রোগ আমার করে দাও ভগবান, সাথে আমি খুব সুখে থাকবো, আমি খুব আনন্দ থাকবো। না তুমি নাও, না নাও, তুমি খেয়ে নাও। আজ বহুদিন পর আমি মনের মতো পেট করে খাবার খেতে পেয়েছি। এই তো আমার দিদির শক্তি চলতে হচ্ছে, এই তো আমি হাঁটতে পারছি। আর আমি বিধব করবো না, আমি এতদিন তার জন্য বেঁধে বলেছি, সে আমার জন্য বেঁধে বলেছি, সে হলো আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসা চন্দ্র করা, তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে তোকে সংসার দেবো। আমি যাই, আমি যাবো, তোমাকে যাই, আমি তো তুমি আমার ছেড়ে
কোথায় যাচ্ছ স্বামী? তুমি কে নারী? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। ওগো, তুমি কি বলছো গো? তুমি আমাকে চিনতে পারছো না? ওগো, আমি যে তোমার ধর্মপত্নী, আমি নর্মদা। কি বললে? তুমি আমার ধর্মপত্নী, তার মানে আমি তোমার স্বামী? না 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 না, তুমি ভুল করছো নর্মদা, তুমি ভুল করছো। আচ্ছা বলো দেখি নর্মদা, কে কাকে বিবাহ করেছে? এই ফুলমালাকে কার গলে পরিয়ে দিয়েছে? এই ফুলমালা তুমি আমার গলে পরিয়ে আমাকে তুমি বিবাহ করেছো, কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিই না, আমি তোমাকে বিবাহ করি না। তুমি আমার যোগ্য স্ত্রী হতে পারো না। আমার যে যোগ্য স্ত্রী, সে হল আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসা চন্দ্রকলা, তাকে আমি মনে প্রাণে অন্তর দিয়ে ভালোবাসি। না না, আমি বিধবা করবো না, আমি যাই, আমি যাই না। আমি যাকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, সে আজ আমাকে একা নারী পথের মধ্যে ছেড়ে চলে গেল। আর যারা আমাকে মায়া মমতা স্নেহ দিয়ে ভালোবেসেছিলাম, লালন পালন করে বড় করেছিলাম, আমি তাদেরকে করেছি বল। এখন আমার মনে দাবি খালা, আমি একা নারী কি করবো? কোথায় যাব? কোথায় গেলে আশ্রয় পাবো? আমার দশে মনে দাবি খালা। শনি দেবতার মন্দিরে শনি দেবতা হচ্ছেন আবির্ভূত। ভগবান, আর আমি কুষ্টি জ্বালা সহ্য করতে পারছি না ভগবান। ভগবান, এর জন্য আমি হলাম মহাপাপের পাপী। ভগবান, আমি হলাম মহাপাপের পাপী। আমাকে যে কুষ্ঠবেদী থেকে ঘৃণা না করে আপন করতে চেয়েছিল, আমাকে সে সেবা করে যতন করেছিল, আমি অহংকারে মত্ত হয়ে তাকে একাকিনী পথের মধ্যে ছেড়ে দিয়েছি। আর আমি যাকে নিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখছিলাম, সেই চন্দ্রকলা আমাকে আপন না করে আমাকে লাঞ্ছিত অপমানিত করে এমনকি আমাকে পোতা খাপ ধরতে পারতে আমাকে দাঁড়িয়ে দিয়ে ভগবান, আর আমার পৃথিবীতে বেঁচে থাকা দিচ্ছে আমার মৃত্যু না ভগবান, আমার মৃত্যু মহাভাবী কামেশ্বর। তুমি ছিলে একদিন পৃথিবীর প্রতাপশালী রাজা। ওরে, সেদিন রাজ অস্ত্র করবে তুমি কাউকে চিনতে পারতে না। তোমার নেশার পেশা ছিল জুহা, সুরা, নারী নিয়ে খেলা। হয়েছিল তুমি অহংকারী। এই অপরাধের জন্য আমি তোমার অভিশাপ পাঠ করেছিলাম। ওগো শরী দেবতা, আমি কি কোনদিন মহাপাপ থেকে মুক্তি পাবো না ভগবান? আমি কি মুক্তি পাবো? শোনে মহাপাপী কামেশ্বর, তোমার এই মহাপাপ থেকে মুক্তি করতে আমি কেন, ত্রিজগতের কোন দেবতাই পারবে না।
ওরে অহংকারে বদ্ধ হয়তো চিনতে পারলি না যে অভাগ নারী তোমাকে আপন করতে চেয়েছিল সে নিজের পিতৃমাতৃ হারা হয়ে নিজের রাজ্য ত্যাগ করে তাকে তুমি অবহেলা করে পথের মধ্যে একা নারী ছেড়ে দিয়েছ। কিন্তু জানি সেই হতভাগী নারী আজও পর্যন্ত তোমাকে ভুলেনি। সেই অভাগী নারী আজও পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য এমনকি বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি পথর নদী কাঁদতে কাঁদতে তোমার অনুসন্ধান করেছে। জানিস রে মহাভাবী নমস্কার, সেই হতভাগী নারী দিবা রাত্রি চোখের জল থেকে এই পৃথিবীতে যে মহান পবিত্র নদী নির্মাণ হয়েছে তার নামকরণ হলো মহাপবিত্র নর্মদা নদী। ওরে মহাভাবী কামেশ্বর, তুমি যদি তোমার মহাপাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীর স্নান করে তোমার মহাপাপ তুমি মধ্যে পরিষ্কার করে তারপর তুমি মহানবী নামে জপ করবে। ব্যক্তি নদীর মহানবী পায় ফির আমি তোমার পূর্বে রাজ্য ফির আমি তোমার পূর্বে ওগোসরি নেব না। দয়া করে আমার আশীর্বাদ করো, দয়া করে অর্থের প্রণাম গ্রহণ করো। আমি যে নবী নবী যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে আমি যেন অবিলম্বে যেতে আমি কত কাঁদাবি রে হে দয়ালারি কাঁদাবি রে আমাকে আমাকে আমি যেন অবিলম্বে যেতে পারি। আর এই যে হতভাগী নর্মদা আজ বহুদিন হয়ে গেল তার স্বামীর সন্ধান করতে করতে, তবু তার স্বামীর সন্ধান করেছে। একদিন মনে দুঃখে এক গভীর অরণ্যে প্রবেশ করে নিজেকে আত্মহত্যা করার জন্য আর আমি নারী যন্ত্রণা সহ্য করতে পারছি না ভগবান। আমি একা নারী যেদিকে আছি সবাই আমাকে দিয়ে উপহার করছে, অনেকে আমার নারীত্ব নষ্ট করতে চাইছে। ভগবান আজ আমার পৃথিবীতে মৃত্যু থাকার ইচ্ছে নেই, মৃত্যু দাও ভগবান, আমার মৃত্যু। আর এদিকে সেই মহাপাপী কামেশ্বর পৃথিবীর মহাপবিত্র নর্মদা স্নান করে তার মহাপাপ পরিষ্কার করে মহাদেবের নামে জপ করতে করতে বহুদিন পরে মহাদেবের তার পূর্বে আসবে তবু তারপরে শান্তি নেই। তিনি রাজ কার্য পরিষ্কার করে নর্মদা অনুসন্ধান করতে করতে একদিন গভীর অরণ্যে প্রবেশ করে ওটা সে দেখে গভীর অরণ্যের মধ্যস্থ এক অপূর্ব সুন্দর মন্দির আর মন্দিরের নিকট রয়েছে তাই তো এই গভীর অরণ্যের মধ্যস্থলে এই অপূর্ব সুন্দর মন্দির আর মন্দিরের নিকটে এই গভীর অরণ্যের মধ্যে একা নারী কেন? দাদা আমি নারী মন্দিরে কেন বা একাকিনী হয়েছে? মন্দিরে একাকিনী কার উপাসনা করছে? না না আমি নারী কেন রয়েছে মন্দির? এই তো আমার নর্মদা বেঁচে আছে। নর্মদা নর্মদা দেখো নর্মদা, আমি তোমার স্বামী। নর্মদা অভিমান দেখো তোমার মুখে, আমি তোমাকে সত্য মানে আমার নয় যাবো আমার রাজ্যে, আমার রাজ্যে নয় কি আমি তোমার রাজ্যে রাজধানী, আমি তোমার তোমার জীবনের রক্ষাঙ্গিনী, আমার চিরজীবনের সঙ্গিনী। না গো না, তুমি আমার স্বামী হতে পারো না গো, আমার স্বামী তো পুষ্ট বেঁচে, আমি যে রাজধানী হতে চাই না। তুমি দোষ আমার নারী তো নষ্ট করতে না গো, তুমি দোষ আমার নারী তো নষ্ট করতে না। তুমি অভিমান করছো নর্মদা, তারা রাজা নামের শহর নর্মদা তোমাকে চিনতে পারেনি। নর্মদা নর্মদা সেই দেখো এ হলো তোমার সেই পুষ্টবেদী
এ হলো রাজা কামেশ্বর। একটি রাজ অসহ্য করে কাউকে দিতে পারবো না। তার নেতার নেতা ছিল সুহা সুরা, নারী দিয়ে খেলা হয়েছিল অহংকার অহংকারী। এই অপরাধের জন্য আমি তার অভিযোগ পাঠ করেছিলাম। নর্মদা, সত্যি নর্মদা, তুমি পৃথিবীর মহাসতী নর্মদা, তোমার সচিত্র কাছে আজ আমি পরাজয় করলাম। নর্মদা, নর্মদা, তোমার এই পবিত্র চোখের জল থেকে এই পৃথিবীতে এক পবিত্র মহান নদী নির্মাণ হয়েছে, যার নাম হলো মহাপবিত্র নর্মদা নদী। সেই নর্মদা নদী পবিত্র জল থেকে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তাপী উদ্ধার পাবে, হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তাপী উদ্ধার পাবে। এসো নর্মদা, এসো, আজ তোমাদের উপরে আমি চিরমিলনে মিলন করে দেবো। আমি চিরমন আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের আশীর্বাদ আশীর্বাদ করুন। সুখে দেখো, শান্তি দেখো, সুখে শান্তিতে রাজ্যের প্রজাদের পালন করো, রাজ্যের প্রজাদের কুশল দেখো, রাজ্যের প্রজাদের কুশল দেখো। সঙ্গে সঙ্গে শরীর কথা অদৃশ্য হয়ে গেলে এইদিকে নর্মদা বহুদিন পরে তার স্বামীকে পেয়ে আনন্দ মুকুলিত হয়ে প্রেমানন্দ মধুর করতে বলছে। কি বলছে? হলো ভালোই তো, ভালোই তো, ভালোই তো। যেমন মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মিল, নমস্কার জানিয়ে সলিত নাট্যে দ্বিতীয় বেদন সমাপ্ত করা হলো। নমস্কার, নমস্কার, নমস্কার।